আরও একটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল আর্জেন্টিনা। ইংল্যান্ডের হৃদয় ভেঙে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে দারুণ এক গোলে লিড নিল ইংল্যান্ড। ডান প্রান্তে মর্গান রজার্সের ক্রসে দারুণ এক গোলে ইংলিশদের এগিয়ে দিয়েছে অ্যান্থনি গর্ডন। ৫৮ মিনিটে দুর্দান্ত ট্যাকেলের পর জেড স্পেনসনকে সতীর্থরা এমনভাবে অভিনন্দন জানাচ্ছেন যেন তিনি গোল করেছেন। গুরুত্বপূর্ণ এই ট্যাকেলটির মূল্যও যেন গোলের সমান। ম্যাচের ৬৪ মিনিটে একাদশে পরিবর্তন আনলো আর্জেন্টিনা। লিয়ান্দ্রো পারেদেসের পরিবর্তে মাঠে নামলেন নিকো গঞ্জালেস। হাইড্রেশন বিরতির পর আরও ৩টি পরিবর্তন আনলো আর্জেন্টিনা। লিসান্ড্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানোস সিমিওনের বদলে মাঠে নামলেন নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডিপল ও গঞ্জালো মন্তিয়েল। একের পর এক আক্রমণে সমতা ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তবে ইংল্যান্ডের ডিফেন্সও বেশ ভালো জবাব দিচ্ছে। ৬৯ মিনিটে দারুণ একটি সেভ করে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। পিছিয়ে পড়ার পর থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। অবশেষে ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে ঠিক সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন তিনি। সমতায় ফেরানোর পর এগিয়ে যেতে খুব বেশি অপেক্ষা করতে হলো না আর্জেন্টিনাকে। এরপর যোগ করার সময় দ্বিতীয় মিনিটে মেসির ক্রসে জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে আরও একটি স্মরণীয় জয় এনে দেন লাউতারো মার্টিনেজ। দুটি গোলেই সহায়তা করেছে মেসি। ১৯ তারিখ ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারলে তারা হবে ইতিহাসের মাত্র তৃতীয় দল যারা টানা দুটি বিশ্বকাপ জেতার কীর্তি গড়বে। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।